শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিহা জাহান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। একটা পরিবারে হয়তো বাবা, মা এবং তার বিবাহযোগ্য মেয়ে আছে। মেয়েটার তখন বিবাহ হয়ে যায়, সে তখন আরেকটা পরিবারে যায়। সো এই যে ধাপগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করতেই আজকের ভিডিওটি। একজন মানুষ যেমন একটা জীবন চক্র অতিক্রম করে, আমরা বিশ্বাস করি ফ্যামিলি থেরাপিস্টরা একটা পরিবারও এই রকম একটা চক্রের মধ্য দিয়ে যায়। যেমন আপনি আপনার পরিবারটার কথাই ভাবুন, বা আমি আমারটাও বলতে পারি। আমি, আমার হাজব্যান্ড এবং আমার একটি বাচ্চা। এই বাচ্চাটা কিছুদিন পর বড় হবে, সে হয়তো অ্যাডোলেসেন্টে যাবে, তখন একটা ধাপ। এরপরে সে হয়তো আরও বড় হবে, পড়াশোনা শেষ করে সে নিজে হয়তো বিয়ে করবে, এটা হচ্ছে পরিবারের আরও একটা ধাপ। এরকম কিছু ধাপ প্রত্যেকটা পরিবার অতিক্রম করে যায়। ঠিক যেমন আমরা একজন মানুষ, জন্ম হয়, জন্ম থেকে একটু বড় হলে আমরা স্কুলে যাই, স্কুল থেকে যখন একটু বড় হই তখন আমরা টিনেজে আসি, অ্যাডোলেসেন্টে আসি। এরপর যখন একটু বড় হই তখন আমরা হয়তো একা একা পড়াশোনা করতে চাই, এরপরে পড়াশোনা শেষ করে চাকরি, তারপর বিয়ে, আমরা নিজেরাই সংসার চালাই। এরকমভাবে পরিবারও জীবনচক্র অতিবাহিত করতে থাকে। এখন সমস্যাটা কখন হয়? ফ্যামিলি থেরাপিস্টরা বিশ্বাস করেন পরিবার কখন সমস্যার মধ্যে পড়ে যায়, যখন একটা পরিবার এক ফেজ থেকে বা একটা ধাপ থেকে আরেকটা ধাপে অতিক্রম করতে যায়। যেমন স্বামী স্ত্রী, তারা একটা ধাপে আছে যে তাদের এখনও বাচ্চা কাচ্চা হয়নি। এখন তারা যতদিন বাচ্চা হয়নি ততদিন খুব ভালো ছিলেন, দুজন মানুষের সম্পর্ক তারা তাদের মতো করে কাটিয়েছে। যখন আরেকজন মানুষ তাদের জীবনে আসলো, একটি বাচ্চা তাদের জীবনে আসলো, তার মানে সে জীবনের পরিবারের আরেকটি ধাপ অবলম্বন করতে যাচ্ছে। এবং সেই ধাপটা পার হতে গেলে বা সেই ধাপটা তাকে ঠিকমতো পার হতে গেলে কিছু দক্ষতা অর্জন করতে হবে, তার ভূমিকা কিছু পরিবর্তন হবে। যেমন স্বামী বা স্ত্রীর জায়গা থেকে বাবা বা মা হয়ে যেতে হবে। এই যে নেগোসিয়েশনটা বলেছি, সেই নেগোসিয়েশনটা করতে গিয়ে আমরা একটু ঝামেলায় পড়ে যাই, পুরো পরিবারটাই তখন একটু সমস্যার মধ্যে পড়ে যায়। এবং আমরা বিশ্বাস করি এই পরিবারের একজন মানুষের মধ্যে কোনো একটা সমস্যার প্রতিফলন তখনই হয় যখন একটা পরিবার কোনো একটা ধাপ সফলভাবে অতিক্রম করতে পারেন না বা সফলভাবে পার হতে পারেন না। একজন ব্যক্তির মধ্যে যখন একটা সমস্যা দেখা দেয়, আমরা সবসময় খুব সাধারণভাবে ভেবে থাকি ওই মানুষটা কিছু করেছে, ওই মানুষটা কিছু বলেছে, তার জন্যই এই সমস্যার মধ্যে পড়ে গেছে। কিন্তু আমরা কি ভাবতে পারি পুরো পরিবার মিলেই আমরা হয়তো এমন কিছু করছি বা আমরা হয়তো এমন কিছু বলছি যার জন্য ওই মানুষটা তার মতো করে বেড়ে উঠছে না। কারণ আমি আবারও বলছি, এখানে দুটো বিষয় জড়িত, সেই বডি সিস্টেমের মতো। অর্থাৎ একটা মানুষ তার নিজেরও ডেভেলপ হচ্ছে, একই সাথে সে যেই পরিবারে আছে তারও সেই পরিবারটাও ডেভেলপ হচ্ছে, সেই পরিবারটাও তার জীবনচক্র অতিক্রম করছে, খুবই জড়িত একটা আরেকটার সাথে। সো আমরা বিশ্বাস করি পরিবার যদি তার ইন্টারাকশনগুলো একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলছে সেই বিষয়গুলো, এগুলো যদি গুরুত্ব সহকারে বিবেচনা করে, তাহলে হয়তো চিত্রটা পাল্টে যাবে। ওই মানুষটার মধ্যে ওই বিষণ্ণতা বা ওই জিনিসগুলো হয়তো আর দেখা যাবে না। আরও একটা ব্যাপার ঘটে থাকে, আমরা একটা পরিবারে 5 জন মানুষ থাকি। এখন আমরা অনেক সময় ভাবি যে সে হয়তো ব্যাপারটাকে এভাবে বলছে এবং সেটা আমার কাছে ঠিক লাগছে না। আমরা এখানে বিশ্বাস করি একটা ঘটনাকে 5 জন মানুষ 5 ভাবে দেখতে পারে। ঠিক যেমন আমার এই হাতটা যদি আপনারা দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? হয়তো আপনারা বলবেন এপাশে যা দেখতে পাচ্ছেন। আমি যদি বলি এই পাশটা, অর্থাৎ রঙটা এরকম না, একটু বাদামি রঙের, আপনাদের কাছে কি মনে হবে? আমি যদি বলি না, আপনারা মিথ্যা কথা বলছেন, আমি দেখতে পাচ্ছি বাদামি রঙের, বিষয়টা অন্যরকম হয়ে যাবে না? অনেকটা অন্ধের হাতি দেখার মতো। আমরা বিশ্বাস করি এই হাতি দেখার মতো 7 জন অন্ধ 7টা ভাবে হাতিকে সংজ্ঞায়িত করে। অর্থাৎ ঘটনাটাকে 7 ভাবে তারা দেখেছে। কেউ কি মিথ্যে? নিশ্চয়ই না। পরিবারকেও আমরা এভাবে দেখতে পারি। পরিবারের মানুষগুলো তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে এইভাবে ব্যাখ্যা করে এবং তাদেরটাই সত্যি